ঐতিহ্যবাহী খুলনা জেলাধীন দিঘুলিয়া দক্ষিণ শেখপাড়া মসজিদ সংলগ্ন আয়োজিত দিঘুলিয়া হিলফুল ফুজুল ফাউন্ডেশন কর্তৃক প্রযোজিত এলাকাবাসী মাহবুল কর্তৃক নির্মিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআনুল কারীম মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লামা মাওলানা মুজিবুর রহমান সাহেব কুরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্বের বরকতে কঠিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে স্থান দান করুক আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আজকের মঞ্চে বসা এই জাতির পথ প্রদর্শক, এই জাতির রাহবার আল্লাহ গোলাম ওয়ারসাতুল আম্বিয়া নায়েবে রাসূল হযরত আমার সামনে বসা মুসলিম জাতির একাংশ, বিশেষ করে এদেশের স্বর্ণখচিত রত্নরাজি অনুপথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত উদ্ভাসিত খালিদ সাইফুল্লাহ তারিখের উত্তরসূরি আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে সরল সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা সর্বশ্রদ্ধে আমার মা এবং বোনেরা, সরকার কর্তৃক প্রশাসনিক ভাইরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, সাংবাদিক ভাইরা, আমি সর্বপ্রথম দোয়া নেওয়ার জন্য জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে জানতে চাচ্ছি, সুপ্রিয় দিঘুলিয়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসল মহান মাহবুদের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মেহেরবান করে, করুণা করে কুরআনুল কারীম শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা সকলে খুশি নাকি বেজার? কম নাকি বেশি? যারা আছেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে করলাম, দোকানে হাত টান টান করে মুসলমানের মতন পুরুষ সচিত কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ জোর হয় নাই, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আসুন আবার একবার শুকরিয়া আদায় করে, যখন তামাম পৃথিবীর জমিন থেকে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আখিরি কালাম, কালামে রব্বানী মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে উৎখাত করে দেওয়ার জন্য এক শ্রেণীর বামারামপন্থীরা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে, ঠিক এমন একটি মুহূর্তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কেউ কৃপণতা করবেন না, বখিলতা করবেন না। আকাশ বাতাস মুখরিত করে জীবনের সকল আবেগ এবং অনুভূতিটুকু উজাড় করে গোলামের মতন মস্তক অবনত করে কালিমাত শুকর আদায় করছে, বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ। সবাই পড়েন না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? আসতে বলবেন না, খুশি হয়েছেন কে? অখুশি হয়েছেন কে? আমরা সার্বক্ষণিকের জন্য কাকে খুশি রাখতে চাই? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মৌতের মালিক কে? আপনার আমার আইনদাতার, বিধানদাতার নামটা উচ্চ আওয়াজ দিয়ে বলি আল্লাহ। আর জোরে বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। দুরূদ পাঠ করি মানবতার মুক্তিযোদ্ধা নামদার তাজুদ্দিন মদিনা, যিনি ছিলেন মসজিদের নেতা, তিনি ছিলেন রাষ্ট্রের নেতা। আল্লাহু আকবার বলবেন না? যিনি 40টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, আওয়ার লিডার অফ দ্য ওয়ার্ল্ড, আব্দুল্লাহর বেটা আমিনার দুলালি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু মাগফিরাত কামনা করি ওই শ্রেণীর মধ্যে মুজাহিদ ভাইদের উপরে, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বুকে তাজা রক্ত জমিরে ঢেলে দিয়ে শাহাদাতের অমীয়বাণী লাভ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণীর মানুষগুলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যেহেতু আজকে তাফসীরুল কোরআন মাহফিল রাত গভীর হয়েছে, এই জন্য ভূমিকায় আর বেশি লম্বা না করে সরাসরি আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের বাস্তবতার নিরিখে যুগোপযোগী যে আলোচনা দ্বারা ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পাওয়া যায়, এমন একটি আলোচনা আজকের এই দিঘুলিয়া মানুষের, জাতির, জনপদের মানুষের মাঝে
উপহার হিসেবে উপস্থাপনা করতে চাই, বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে জানতে চাচ্ছি, পোস্টারও দেখেছেন, প্রচারও শুনেছেন, আজকের এটা তাফসীরুল কোরআন। কথা বলে না, সবাই বলেন না তাফসীরুল কোরআন। আজকে তাফসীরুল কোরআন মাহফিলে কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কোন দলের পক্ষেও নয়, কোন দলের বিপক্ষেও নয়। কেননা আমি জানি বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতার কর্মী বলেন না কেন, সমস্ত দলের নেতার কর্মী আজকের এই কোরআনের মাহফিলে আছে না নাই? সোনালী ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, এই দলের লোক আছে না নাই? ওরে কে বলেছে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই? ও দলের লোক। 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলেছিলেন পল্লী বন্ধু আলহাজ হুসাইন মরহুম মোহাম্মদ ইরশাদ, এই দলের লোক আছে না নাই? ওরে নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নাই, ও দলের লোক। আল্লাহর আইন চাই, সৎ লোকে শাসন চাই, এই দলের লোক আছে না নাই? তাহলে বোঝা গেল আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, দেওয়ানবাগি বলেন, ফুরফুরা বলেন, ভান্ডারি বলেন, আর করেছে বলেন, সকল দলের জন্য আর সকল মতের জন্য আল্লাহর কোরআনটা হলো হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। তাহলে কুরআনুল কারীম মুজিজাপূর্ণ কিতাব, কুরআনুল হাকীম মহাগ্রন্থ আল কোরআন থেকে যদি আলোচনা হয়, আপনাদের কোনো আপত্তি আছে ভাই? কোরআন থেকে যদি আলোচনা হয়, আপনাদের কোনো সমস্যা আছে? আর জোরে বলেন সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আজকে 114টি সূরার মধ্যে 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। এটি বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাযিল হয়েছিল। এর আয়াত সংখ্যা 286টি, এর রুকু হলো 40টি। আমি আপনাদের সম্মুখপানে সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার সরল অনুবাদ এবং শাব্দিক অর্থ বলছি। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ আছে আমার দিকে? আছে তো সবার? ভালো করে বুঝবেন। 200 কত নম্বর আয়াত? সূরাটির নাম কি বললাম? সূরাতুল বাকারা। এর আয়াত সংখ্যা 286। মাশাআল্লাহ। সূরাতুল বাকারা রুকু সংখ্যা কয়টা? আলহামদুলিল্লাহ। আমি আজকে আলোচনা করে তৃপ্তি পাবো, কারণ আপনারা এখানে জাননেওয়ালা জ্ঞানী গুণী মানুষ এসেছেন। ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলবো আলতু ফালতু কোনো কথা নয়, বাউলের গান দিয়ে কোনো কথা নয়। চেষ্টা করব বাস্তবতার নিরিখে কুরআনুল কারীম থেকে আলোচনা করার ইনশাআল্লাহ।